আধ্যাত্মিক আলো চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা শুনব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পুরুষ ভাবের কাহিনী। পুরুষ দেহ ধারণ করে যখন ঠাকুর রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, তখন যে তার ভেতর পুরুষ ভাব ছিল এ কথা আর কাউকেও বলতে হবে না। তিনি স্ত্রীলোকের সঙ্গে অনেকক্ষণ আলাপ ও বসবাস করতে পারতেন না। তবে এ সম্বন্ধে আমরা দেখাবো যে রাজ্যে একটিও পুরুষের প্রবেশ করবার অধিকার নেই, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই রাজ্যে পুরুষরূপে বিহার করেছিলেন। সাধক মাত্রই অবগত আছেন যে শ্রী বৃন্দাবনে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ, আর সকলেই স্ত্রী হোক আর পুরুষ হোক আপনাকে স্ত্রীভাবে দেখেন। কিন্তু রামকৃষ্ণদেব যখন শ্রী বৃন্দাবনে গিয়েছিলেন, তখন তার ভেতরে কখনো শ্রীমতীর এবং কখনো বা শ্রীকৃষ্ণের ভাব চেতনা হয়েছিল। শ্রীধাম নবদ্বীপে যখন যান, তখন সেখানে তার শ্রী গৌরাঙ্গের ভাব চেতনা হয়েছিল। তাই বলছিলাম, ঠাকুরের ভেতর পুরুষ ভাব কেন? পরম পুরুষের ভাবও কখনো কখনো আবির্ভূত হতেন। শিবের ভাবও তার মধ্যে মাঝে মধ্যে দেখা যেত। মথুর বাবুও তাকে এক সময়ে শিব রূপে ও অন্য সময়ে অন্য দেবদেবী রূপে দর্শন করেছিলেন। তাই বলি, তার ভেতর পরম পুরুষের ভাবও ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।